গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। আজকে রবিবার, আর আজকে একটু ঘর পরিষ্কারের একটা মন্তব্য নিয়েছি। এখন জানি না কতদূর কী করতে পারবো, কারণ আমার গলার আওয়াজ শুনে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে। চতুর্দিকে যা ওয়েদার, যা বৃষ্টি, যা রোদ, যা গরম টানা হয়ে যাচ্ছে, তাতে ভাইরাল ফিভার সবার ঘরে ঘরে। তো এই যে মডেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি সকাল সকাল, এই বুদ্ধর যে মডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবটাই কিন্তু আমার হাজব্যান্ডের বানানো। তো ক্রিয়েটিভিটির ভীষণ পটু একটা মানুষ। অফিস থেকে এসে যেটুকু সময় পায় তার মধ্যে বানানোর চেষ্টা করে। আগে প্রচুর বানাতো, এখন সময় সুযোগ হয়ে ওঠে না। এইটা একটা নতুন মডেলও বানিয়েছে। সিঁড়িগুলো দেখছো কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড, এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমার ইনপুট ওর এই ক্রিয়েটিভিটির মধ্যে একটাই ইনপুট, যে কালার কোথায় কি দিলে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগবে, একটু বেশি ভালো লাগবে, একটু সাজেশন, এগুলোই আমার ইনপুট। এর থেকে বেশি আমি আর কিছু করি না, পুরোটাই ও করে। তো চলো দিনটা শুরু করা যাক। তো দিনের শুরুতে আমি বাদাম, বাতাসা ভেজানো জল এগুলো একটু খাই। যেগুলো আমার অভ্যাস একেবারেই ছিল না। আসলে আমার ইমিউনিটি খুব কমে গেছে, তো ডক্টর এগুলো সাজেস্ট করেছে খেতে। মিথ্যে কথা বলবো না, আমি একটু কুড়ে, এই সব দিক দিয়ে আমি একটু কুড়ে, কারণ আমি নিজের কাজটা, এই খাওয়া দাওয়া বা নিজের টেক কেয়ার, এগুলো আমি ছোটোবেলা থেকে নিজে করিনি। এগুলো আমার মা জোর করে করে খাওয়ানো, এ করা, এগুলো করতো। তো বিয়ের আগে আমি ক্যারাটে করতাম আর কি। তো সকালবেলা যখন ভোর 5টার সময় মা আমাকে নিয়ে প্র্যাকটিসে বেরোতো এক্সারসাইজ করাতে, তখন গুড়, আখের গুড়, ছোলা ভেজানো, বাতাসার জল এগুলো খাইয়ে নিয়ে বেরোতো। তো তখন মা করতো, খুব স্ট্রিক্ট একটা সিচুয়েশানে বড় হয়েছি। আর এখন বিয়ের পর শ্বশুরবাড়িতে 7টা 8টার সময় ঘুম থেকে উঠছি, যা ইচ্ছা করছে খাচ্ছি, কেউ বকার নেই। তো যাই হোক, তাতে লস একটাই হয়েছে যে আমার ইমিউনিটিটা একটু কমে গেছে। তো যে কারণে এবার নিজের থেকেই করার চেষ্টা করছি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্রেড টোস্ট করছি। আসলে আজকে যেটা বানাবো এটাকে ব্রেড ভুর্জিও বলে, আবার ব্রেডের সবজিও বলতে পারো। কিছুই না, ভীষণ সিম্পল। কোনো দিন বানিয়ে দেখো, ভীষণ টেস্টি লাগে খেতে। জাস্ট কড়াইতে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা এগুলো ফোড়ন দেবে। যা যা ভেজিটেবলস দিতে পারো, আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। এগুলোকে ভালো করে একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি এগুলো দিয়ে ভেজে নেবে। আমার কাছে সাম্বার মশলা ছিল, তো আমি সেটা ইউজ করেছি। ওটা অপশনাল, সাম্বার মশলা দিলে অবশ্যই টেস্ট একটু ভালো হয়। আর ওই যে ব্রেডগুলোকে শিকে রেখেছিলাম, ব্রেডগুলোকে আমি স্কোয়ারে দেখো টুকরো করে নিয়েছি। এইগুলো দিয়ে দেবো। আর আমি আজকে একটু ডিমও দিচ্ছি। এইগুলো ডিম ছাড়াও করতে পারো, ডিম দিতে হবে কোনো ব্যাপারই নয়, সেটা একটা অপশনাল। তো ডিম দিয়ে ভালো করে ডিমটাকে একটু ভেজে নেব। নিয়ে তারপরে দেখছো এখানে একে একে যে মশলাগুলো বললাম সেগুলো মিশিয়ে তারপরে ওই ব্রেডটা দিয়ে একটু নেড়ে নেব, ব্যাস। নেড়ে নিলেই হয়ে যাবে। একটুখানি জল ছড়া দেবে, কারণ আমি তেল দেখতেই পেলে অনেকগুলো ব্রেড করছি, কিন্তু তেল আমি খুবই কম দিয়েছি, কারণ ব্রেড তো তেলটাকে একটু শুষে নেয় আর কি। তো আমি তেল একটু কম দিয়েছি। তেল বেশি দিলে অবশ্যই খেতে ভালো লাগে, বাট আমি একটু কম দিয়েছি। তোমরা একটু বাটার দিয়ে দিতে পারো। তো চলো, আমার খাওয়া হয়ে যাওয়ার পরে এইবারে এখানে আমি একটা আতঙ্কবাদীর মতো মুখে ওড়না বেঁধে নিচ্ছি, কারণ আমার ভীষণ 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 ডাস্ট অ্যালার্জি রয়েছে। আজকের এই ঘর গোছানোর যে একটা মিশন নিয়েছি, বিশেষ করে আমার বেডরুমটা, তো তার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জি আর আমার এই যে ভাইরাল ফিভারটা হয়েছে। আসলে আমার অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে। যাদের আছে তারা খুব ভালো করে জানো এটা কতটা বেদনাদায়ক, কতটা পেইনফুল। মানে এই অ্যালার্জিটা হলে মানে তুমি মিনিটের মধ্যে অন্তত 17 থেকে 18 বার হাঁচি দেবে, অ্যান্ড রানি নোজ উইথ হেডেক, বিছানা থেকে ওঠা যায় না, এমন পরিস্থিতি হয়ে যায়। আর এটা আমি লক্ষ্য করেছি, যখনই বাইরে ওয়েদার খারাপ হয় আর আমার যদি একটু ঠান্ডা লাগে, সঙ্গে সঙ্গে আমার এই অ্যালার্জিটা আমাকে ধরে নেবে, একদম জ্বালিয়ে শেষ করে দেবে।
তো সেই জন্য আমাকে ডক্টর সবসময় সাজেস্ট করেছেন যে যখনই দেখছো এই অ্যালার্জিটা হচ্ছে, এমনি তো ঘর যেরকম আমরা পরিষ্কার রাখি, বাট যখন এই অ্যালার্জিটা হবে আর কি, তখন ঘরটাকে ফুল ভেন্টিলেশন করতে, ঘরে ধুলো যাতে না থাকে ভ্যাকিউম করতে, কারণ ডাস্ট অ্যালার্জিটা এর উপর বলে না যে ওই মানে একটু বেশি বাড়িয়ে দেয় জিনিসটা। তো সেই জন্য এত কষ্ট নিয়েও মুখে কাপড় বেঁধে আমি শুরু হয়ে গেছি আজকে ঘরটাকে ডাস্টিং করে ভ্যাকিউম করে নিতেই হবে, না হলে যতই ওষুধ খাই যাই করি ওই দিনেরটা দিনেই, তারপরে আবার পরের দিন সকাল থেকে সেই শুরু হয়ে যায়। তো এখানে আমি ঘরের চাদর টাদর চেঞ্জ করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর হাঁপিয়েও যাচ্ছি প্রচুর পরিমাণে, কারণ ওই জ্বর হলে বা সর্দি কাশি হলে আমার যে জিনিসটা সিভিয়ারলি হয়, আমার শ্বাসকষ্ট হয়, আমার সাফোকেশন হয়, কারণ এই রাইনাইটিসের জন্য নাক থেকে মানে একটা সাইনাস এরিয়া ব্লক থাকে, তো দম নেওয়া যায় না খোলাখুলিভাবে, তার উপরে আমি মুখে কাপড় বেঁধে রয়েছি, তো বুঝতেই পারছো কতটা সাফোকেটিং লাগছে। তো তার মধ্যেই করে নিচ্ছি। তো আমার আজকে টার্গেট ছিল যে আমি পুরো ঘরটাই ক্লিন করব, কারণ এটা আমি বরাবরই করি, আমি যেদিন ধরি সেদিন আমি সবটা পরিষ্কার করি, কিন্তু মনে হয় না আজকে করতে পারবো, কারণ বেডরুমের এতটা করতে গিয়েই আমি যেভাবে হাঁপিয়ে গেছি, যেভাবে আমার শ্বাস ফুলছে, যেভাবে কষ্ট হচ্ছে, আমার মনে হয় না আমি বাকি কোনো ঘর আজকে করতে পারবো বলে। দেখা যাক কতটা কি করা যায়। বেসিক্যালি আমার বেডরুমটা ক্লিন হলেই হবে, কারণ বাকি ঘরটা নয় পরে করব, বা আমার হাজব্যান্ডের ছুটির দিন বলবো ওকে একটু হেল্প করে দিতে, দেখা যাক কতটা পাই। তো ঘর আমার পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, একটুও আর ডাস্ট নেই, এবার জাস্ট একটু ভ্যাকিউম টেনে নেবো তাহলেই হয়ে যাবে। উফ, তোমাদের সাথে কথা বলতে বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার শ্বাস কতটা ফুলছে, একেবারেই বকবক করতে পারছি না। তো আজকের ভিডিওটাও এই অবধি রাখি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। যত তাড়াতাড়ি ভিডিওতে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, যদি সত্যি এত তাড়াতাড়ি কাজটা হয়ে যেত বা করে নিতে পারতাম ম্যাজিকের মতো, কি ভালো হতো না। যাই হোক, তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর চেষ্টা করো যাদের সর্দি কাশি হবে একটু স্টিম ভেপার নেওয়ার, ভীষণ হেল্প করে এই কনজেশনে। বাইরের যা ওয়েদারের পরিস্থিতি, সবাই সাবধানে থেকো, সবাই ভালো থেকো, আর একটু গরম জলে চান করো, যে জিনিসগুলো আমার কাজে দিয়েছে আমিও তোমাদের বলছি। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার।